একজন মুসলিম ছেলে এবং একজন মুসলিম মেয়ে তাদের সম্মতিতেই পারিবারিকভাবে তাদের দুইজনের বিবাহ হয়। বিবাহের কয়েক মাসের ব্যবধানেই দেখা যায় যে ওই মহিলার স্বামী বিভিন্নভাবে নেশাগ্রস্ত এবং মাদক সেবন করে বা নেশাদ্রব্য সেবন করে এবং একই সাথে তিনি অর্থাৎ তার স্বামী অন্য আরেকজন মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত। তো প্রকৃত যিনি স্ত্রী তিনি এরকম প্রশ্ন আমাদের কাছে বারবারই আসে। তারা ফোন করে জানতে চান যে তিনি তার ওই স্বামীর সঙ্গে ওই অবৈধ সম্পর্কে লিপ্ত ওই মহিলাকে জড়িয়ে আদালতে কি কোনো আইনগত ব্যবস্থা বা প্রতিকার পেতে পারেন কিনা এ বিষয়ে জানতে চেয়েছেন। হ্যাঁ, এটা আমরা তো আমাদের সমাজে এটা অহরহ দেখি যে একজন পুরুষ আর মহিলা তারা নিজেরাই সম্মতিতে বা মানে রিলেশন করে বিয়ে হলেন, হয়ে দেখা যাচ্ছে 1 বছর বা 2 বছর বা 3 বছর হয়ে গেল, তাদের সন্তানাদিও হয়েছে। হওয়ার পরও এই পুরুষ ব্যক্তিটা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় গিয়ে মাদক সেবন করতেছে বা বিভিন্ন মহিলার বা কোনো মহিলার সঙ্গে সে অবৈধভাবে জড়িয়ে পড়েছে পরকীয়া প্রেমে, এবং সে অনেক গভীর রাতে ফিরতেছে বাসায়, তার স্ত্রী কথা বললে তাকে মারপিট করতেছে, বিভিন্নভাবে নির্যাতন করতেছে। মানে তার মেজাজটা অন্যদিকে চলে গেছে, এখন অন্যরকম হয়ে গেছে, ওই স্ত্রীকে আর ভালো লাগতেছে না। তো এই বিষয়ে আমাদের কাছে অনেক প্রশ্ন আসে না তা নয়, কিন্তু বিষয়টা হচ্ছে কি, যদি একজন পুরুষ যদি বিপথে চলে যায় আর তার স্ত্রী যদি সেটা জানতে পায়, এই বিষয়ে আইনগতভাবে মামলা মোকদ্দমার মাধ্যমে প্রতিকার করা এটা কোনো বিষয় আছে বলে আমি মনে করি না। এটা উভয়ের মধ্যে মানবিকভাবে সমঝোতার মধ্যে আসতে হবে। তার স্বামীকে বোঝাইতে হবে এটা আপনার ঠিক হচ্ছে না, এটা অন্যায় হচ্ছে, এভাবে বোঝাইতে হবে। বা সেখানে না ব্যর্থ হলে তার অন্যান্য কোনো গার্জেন থাকলে সেই তার স্বামী যে গার্জেনকে বললে তার উপকৃত হবে সেই গার্জেনকে বলতে হবে, তাদের মাধ্যমে তাকে বোঝাইতে হবে। এছাড়া আইনগত কোনো বিধান নাই যে তার স্বামী পরকীয়া করে অমুক মেয়ের সঙ্গে তাকে জড়াইয়া দিয়ে মামলা করা তো এভাবে হবে না। জড়াই দিয়ে মামলা করলে সেটা তো ফাংশনটা অন্য, বিষয়টা অন্য, তো এভাবে সেই স্ত্রী মামলা করতে পারবে না। তবে যদি ওই স্ত্রীকে ওই স্বামী ওই পরকীয়া করে বা ওই মাদক সেবন করে সে ওই স্ত্রীকে এমনভাবে নির্যাতন করতেছে, তা